গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে তার মাতাল ফ্রেন্ডকে টেনে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে দুজনে পড়ে যায়। তখন মেয়েটার ফ্রেন্ড উঠে পাগলের মতন দৌড়ে একটা গাড়ির কাছে গিয়ে ভমিট করে দেয়। মেয়েটি গাড়িটির লঘু দেখে চমকে যায় আর পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির মালিকের কাছে হাত জড়ো করে ক্ষমা চায় এবং বলে, আমি এটা পরিষ্কার করে দেব। কিন্তু লোকটি খুবই শান্তভাবে উত্তর দেয় যে কোনো সমস্যা নেই। এই কথা শুনে মেয়েটি ভাবে দুনিয়াতে কত ভালো মানুষ আছে। এটা ভেবে মেয়েটি যখন তার ফ্রেন্ডকে নিয়ে চলে যেতে থাকে, তখন মেয়েটির ফ্রেন্ড মেয়েটিকে ধাক্কা দেয়, যার কারণে মেয়েটি পড়ে যেতে থাকে। তখন ওই লোকটি মেয়েটিকে ধরে ফেলে আর হঠাৎ করে মেয়েটির হাত ছেলেটির বুকে গিয়ে পড়ে। তখনই ওই ছেলেটির মুখ থেকে একটা জাদু লাল মতি বের হয়ে সেটা সোজা মেয়েটির মুখে ভেতরে চলে যায়। মেয়েটির কাছে মতির টেস্টটি এতটাই খারাপ ছিল যে সে সেখানেই বেহুশ হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যখন মেয়েটির জ্ঞান ফিরে, তখন মেয়েটি দেখে সে ওই ছেলেটির বাড়িতে আছে আর সামনে ছেলেটি বসে তাকে দেখছে। মেয়েটি একটু লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে, আমি এখানে কিভাবে এলাম? তখন ছেলেটি বলে, তোমার জ্ঞান হারিয়েছিল, তাই এখানে নিয়ে এসেছি, কারণ তোমার থেকে আমার একটা জিনিস ফেরত চাই। মানে তুমি আমার ভেতরে থেকে ওই মতি বের করে নিয়েছো, যেটা আমি 900 বছর ধরে যত্ন করে রেখেছি। কিন্তু মেয়েটি কিছু বুঝতে পারে না, তাই সে জিজ্ঞেস করে, ওই মতি কি অ্যান্টিকে? তখন ওই ছেলেটি বলে যে আমি একজন লোমড়ি। এই কথা শুনে মেয়েটি ভয়ে ধীরে ধীরে পেছনের দিকে যেতে থাকে আর মনে মনে ভাবে যে আমার ভাগ্য কতটাই খারাপ যে আমি এমন পাগলকে পেয়েছি। মেয়েটি যে পুলিশকে কল করার জন্য তার ফোনটি বের করে, তখনই তার সামনে সত্যি নয় লেজওয়ালা লোমড়ি চলে আসে। লোমড়ি দেখার সাথে সাথে মেয়েটি চিৎকার করে ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন মেয়েটির আবারও জ্ঞান ফেরে, তখন সে তার সামনে আবারও সেই ছেলেটিকেই দেখে আর অনেক ভয় পেয়ে যায়। ফক্স বুঝে যায় মেয়েটি অনেক ভয় পেয়েছে। এই জন্য ফক্স বলে, আমি তোমার জন্য 1 কাপ চা বানিয়ে আনছি। তখন মেয়েটির মন একটু হলেও শান্ত হয়। তো সে এটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে সে নয় লেজওয়ালা লোমড়ির সাথে ফেঁসে গিয়েছে। তখন নয় লেজওয়ালা লোমড়ি চায়ে চিনি দেওয়ার কথা শোনার জন্য যখন পেছনে তাকায়, তখন দেখে মেয়েটি সেখানে নেই। আসলে মেয়েটির মনে হয় ফক্সের পিছু ছাড়িয়ে সে ঠিক হয়ে যাবে, কিন্তু সে জানতো না যে আগে কি হতে চলেছে। নেক্সট ডে কলেজে তার একজন মোটা ফ্রেন্ড মজা করে যখন মেয়েটিকে টাচ করে, তখন মেয়েটি ধীরে ধীরে জ্ঞান হারাতে থাকে। মেয়েটির মোটা ফ্রেন্ড কিছু বুঝতে পারছিল না, কারণ সে তো মেয়েটিকে শক্ত করেই ধরেনি। এরপর যখন সে মেয়েটিকে তোলার চেষ্টা করে, তখন হঠাৎ করেই মেয়েটির শরীরে বিজলির মতন জ্বলে ওঠে। অন্যদিকে ফক্সও এই জিনিসটা অনুভব করে, তাই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মেয়েটিও কোনো রাস্তা না পেয়ে আবারও ওই ফক্সের কাছেই আসে আর জিজ্ঞাসা করে, আমার এই অবস্থা কি এই মতির জন্যই হচ্ছে? তখন ফক্স বলে, মতির মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এখন থেকে তুমি এমন কোনো ছেলেকে স্পর্শ করতে পারবে না যারা টাইগার ইয়ার্সে জন্মগ্রহণ করেছে, কারণ টাইগার আর লোমড়ি একে অপরের শত্রু। যদি তুমি টাইগার ইয়ার্সে জন্মগ্রহণ করা কোনো ছেলেকে টাচ করো, তখন তার প্রভাব তোমার ভেতরে থাকা ওই মতির ওপরে পড়বে। এরপর মেয়েটি জিজ্ঞাসা করে, যখন আমার ব্যথা হয় তখন কি আমার পেন কিলারের প্রয়োজন হবে? তখন ফক্স এগিয়ে আসে আর মেয়েটিকে স্পর্শ করে বলে, যখন আমি তোমাকে স্পর্শ করব তখন তোমার ব্যথা কমে যাবে। আর সত্যি সত্যি স্পর্শ করার সাথে সাথে মেয়েটির ব্যথা একদমই কমে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটাই যে মতি 900 বছর ধরে লাল ছিল, সেটা হঠাৎ করে নীল কেন হয়ে গেল? মেয়েটি হাসপাতালে গিয়ে মতি বের করে ফক্সকে দিতে চাইছিল, কিন্তু ফক্স বলে, এমনিতে তোমার পেটে কিছু পাওয়া যাবে না, কারণ ওই মতি অলরেডি পেল ভিলেজ জায়গায় পৌঁছে গিয়েছে। এই কথা শুনে মেয়েটি বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখন ফক্স বলে, এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, যে আমাদের দুজনকে একসাথেই থাকতে হবে। যদিও তাদের প্রথম দেখা অদ্ভুত ছিল, কিন্তু এর পরেও মতির জন্য এটা করতেই হবে। রাতে মেয়েটি তার সব জিনিস নিয়ে একটি দোকানে যায় আর দোকানের লোকটিকে বলতে থাকে যে তাকে একটা বৈদ্যুতিক মেশিন দেওয়ার জন্য। তখন দোকানদার তাকে একটা বের করে দেয় আর তার প্রভাবও দেখায়। মেয়েটি সেটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখন সে জানতে পারে যে এটার দাম 12,000 টাকা, তখন সে হতবাক হয়ে যায়। মেয়েটির মুখ দেখে দোকানদার বুঝে যায় যে তার কাছে
এটা অনেক দামি মনে হচ্ছে। তখন সে একটা স্প্রে বের করে দেয়, এরপর বলে এটাও অনেক ভালো আর এটার দাম শুধুমাত্র 7,000 টাকা। মেয়েটার সাথে সাথে বলে আমার এটাই চাই। তখনই মেয়েটা দেখে টিভিতে শুধু মানুষদের নিখোঁজ হওয়ার খবর চলছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর তখন দোকানদার তাকে আরো ভয় দেখানোর জন্য বলে ওই লোকেরা হয়তো মানুষদের পার্সও নেওয়ার জন্য এমনটা করছে। এই কথা শুনে মেয়েটি দোকানদারকে ওই স্প্রে ঘুরিয়ে দিয়ে বলে আমাকে ওই ইলেকট্রিক বাটন ওয়ালা স্প্রেটাই দাও। আসলে মেয়েটি এই সব ওই মানুষের জন্য না, বরং ওই 900 বছরের লোমড়ির জন্যই নিচ্ছে। অনেক রাতে মেয়েটি মন খারাপ করে যখন তার জিনিস নিয়ে ফক্সের বাড়ি আসে, তখন দেখি ফক্স ওপর থেকে তাকেই দেখছিল আর ভাবে 900 বছরের মতি হঠাৎ করে কালার চেঞ্জ কেন করলো। এইদিকে মেয়েটি ধীরে ধীরে ব্যাগ টেনে ভেতরের দিকে যেতে থাকে। তখনই সে ভেতরে ওই 9 লেজওয়ালা ফক্সকে দেখে ভয় পেয়ে যায় আর তাকে মনে মনে গালিও দিতে থাকে। তখন হঠাৎ করে ফক্স তার সামনে চলে আসে আর তার জিনিস তুলতে সাহায্য করে। এটা দেখে মেয়েটি নিজেই নিজেকে সান্ত্বনা দেয় আর ভেতরে চলে যায়। ভেতরে এসে ফক্স মেয়েটার রুম গোছাতে সাহায্য করে। এরপর যখন মেয়েটি ভয়ে রুমের ভেতরে গিয়ে লুকানোর চেষ্টা করে, তখন ফক্স তাকে আবারও ডাকে। আসলে এটা তাদের প্রথম দেখা আর ফক্স এখনো মেয়েটির নাম জানতো না। মেয়েটির কাছে তার নাম জানতে চায়। তখন মেয়েটি বলে আমার নাম হলো লিন্ডাম। নাম বলার পর মেয়েটি তাড়াতাড়ি তার রুমে চলে যেতে চাইলে তখন তাড়াহুড়োর কারণে তার হাত থেকে ওই স্প্রেটি নিচে পড়ে যায়। লিন্ডাম কথা ঘোরানোর জন্য বলে এটা আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। আমি তাড়াহুড়োয় ছিলাম তাই এটা প্যাক করতে পারিনি। আমার বিশ্বাস এটা আপনার পছন্দ হবে। ফক্সও মজা করে এটা টেস্ট করার জন্য নাটক করে এবং বলে এটা খুবই সুন্দর। এর পরের সিনে আমরা দেখতে পাই লিন্ডাম কোনো যন্ত্র ছাড়াই বেডে শুয়েছিল আর খুব ভয়েও ছিল আর মনে মনে ভাবে যে আজ রাতে তো সে একদমই ভালোভাবে ঘুমাতে পারবে না। কিন্তু পরক্ষণে আমরা দেখি সে তো গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে সে দেখে ফক্স তার জন্য ফ্রিজ ভর্তি খাবার এনে রেখেছে। শুধু এতটুকুই নয়, ফক্স নিজের ভুল সংশোধন করার জন্য লিন্ডামের লেখাপড়ার পুরো খরচ দিতে চায়। এই সবে লিন্ডাম এতটাই খুশি হয়ে যায় যে তার বিপদের কথা সে ভুলে যায়। কিছুক্ষণ পর ফক্স একটা বুড়ো লোকের রূপ নেয় আর লিন্ডামকে বলে আমাকে এইভাবেই দুদিনের জন্য ফ্রান্সের ট্রিপে থাকতে হবে। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমাকে কল করো। কথা শুনে লিন্ডাম সাথে সাথে হাত নাড়া দিয়ে বলে আমার কোনো সমস্যা হবে না, আপনি কোনো চিন্তা না করে আপনার কাজে চলে যেতে পারেন। রাতে লিন্ডাম তার ফ্রেন্ডের সাথে একটি বাড়ি আসে। লিন্ডাম এটা খুব ভালো করেই জানতো যে সে আগের মতো নেই, তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে চাইছিল। কিন্তু তখন হঠাৎ করে তার ফোন নিচে পড়ে যায়। তখনই সেটা একটি ছেলে তুলে তাকে দিয়ে তার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করে। লিন্ডাম কথাগুলো সিরিয়াস ভাবেই নেয়, তাই সে তার ফোন নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই সেই ছেলেটি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে, যার কারণে হঠাৎ করে তার পেটে অনেক ব্যথা হতে শুরু করে। এটা দেখে বোঝা যায় যে ওই ছেলেটিও টাইগার ইয়ার্সেই জন্মগ্রহণ করেছে। ছেলেটি তার দুর্বলতার সুযোগ নিয়ে যখনই তাকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ফক্স চলে আসে। লিন্ডামকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে কিন্তু ওই ছেলেটি তাদের থামানোর চেষ্টা করে। হয়তো ছেলেটি জানতো না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ফক্স। ফক্স ওই ছেলেটিকে এমন ভাবে থাপ্পড় মারে যে সে 10 মিটার দূরে গিয়ে পড়ে। এই সব হওয়ার পর থেকে তাদের দুজনের মধ্যে দূরত্ব কম হয়ে যায়। এখন লিন্ডামও বুঝতে পারে যে ফক্সই তার বিপদের ঢাল হয়ে দাঁড়াবে। এরপর লিন্ডাম জানতে চায় এই মতিটিকে কি বের করা যাবে না। তখন ফক্স বলে মানুষ বেশিক্ষণ জাদুর মতি সামলাতে পারবে না, বেশি হলেও 1 বছর। তখন লিন্ডাম ভয় পেয়ে জিজ্ঞেস করে যদি এটা বাইরে বের না করা হয় তাহলে কি হবে। তখন ফক্স বলে তাহলে তুমি মারা যাবে। সিন কাট হয়ে আমাদের পরের দৃশ্য দেখানো হয়। যখন থেকে লিন্ডাম জানতে পেরেছে যে তার কাছে খুবই কম সময় আছে, সেই সিদ্ধান্ত নেয় যে সে ওই সব টেস্টি খাবার খাবে যেগুলো সে আগে কখনোই খায়নি। অন্যদিকে ফক্স ঘড়ির সময় দেখে যে রাত 11টা বেজে গিয়েছে, তাই সে লিন্ডামকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ফক্স জানতো না যে এই সময় লিন্ডাম খাবার খেতে ব্যস্ত আছে। পেট ভরে খাবার বেশি খাওয়ার কারণে সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এতে সে পড়ে যায় আর যখন সে ওঠার চেষ্টা করে তখন দেখে তার সামনে একটা লাল মতি পড়ে আছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি ফক্সের বাড়ি চলে যায় আর ফক্সের কাছে গিয়ে বলে আমি মারা যাব না। এ কথা শুনে ফক্স লিন্ডামের দিকে তাকিয়ে বলে তুমি ট্রফি কেন ধরে আছো। এ কথা শুনে লিন্ডামের মন আবারও খারাপ হয়ে যায়। তখনই ফক্স দেখে লিন্ডামের শরীর ঠিক নেই এবং সে ভমিট করতে চায়। তখন সে বুঝতে পারে যে লিন্ডাম
লিন্ডাম ভমিট করার জন্য ওই পুরনো দামি ফুলদানি ব্যবহার করতে চায়, আর কিছুক্ষণের মধ্যে সেটাই হয়। লিন্ডাম বমি করার জন্য ওই ফুলদানির দিকে ছুটে যায়, কিন্তু তার আগেই ফক্স তার জাদুর সাহায্যে ফুলদানিগুলো উপরে তুলে ধরে। এটা দেখে লিন্ডাম অন্য জিনিসের দিকে ছুটে যেতে গেলে কিন্তু ফক্স সেগুলোকেও ঠিক একইভাবে ওপরে তুলে ধরে, যার কারণে লিন্ডাম ব্যর্থ হয়। তো আজকের পার্টটি এতটাই। পরের পার্টটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো।